কোম্পানিতে মানে সেলম্যানদের কত টাকা স্যালারি, তো চাকরি কীভাবে মিলাবেন? তো জুতা দালাল বালার চক্করে যাইয়েন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তামমাইল থেকেই বুঝতে পারছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো। তো আমি যে কোম্পানিতে থাকি, এই কোম্পানিতে মানে সেলম্যানদের কত টাকা স্যালারি আর কত ঘন্টা ডিউটি, আর কোম্পানি কি কি সুবিধা দিয়ে থাকে সেলম্যানদেরকে, আর কতটুকু লেখাপড়া থাকলে আপনি কোম্পানিতে মানে সেলম্যানদের যে চাকরিটা আপনি এই করতে পারবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো আমার সাথে থাকবেন। আর মনে করেন যারা কোম্পানিতে আসতে চান, আর মনে করেন যারা প্রবাসেও আসেন, ওমানে আসেন, কিভাবে চাকরিটা মানে আপনি জোগাড় করবেন অথবা কোম্পানিতে আইসা চাকরিটা আপনি লইবেন, ঠিক আছে, মাত কথা মাতবেন, সব কিছু বিস্তারিত মানে ভিডিওতে বলবো। আশা করি আপনাদের মানে একটু হলেও উপকারিত আসবে যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। তো আমি এখন বর্তমানে আছি অফিসের ভিতর। সেলম্যান এখন গাড়ি নিয়ে তারা বাহিরে যাইতেছে মানে মাল সেল দেওয়ার জন্য। আমি ফিস ক্যামেরা দেখাইতেছি আর বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো, সাথে থাকবেন। তো এই দেখেন এখন বন্ধুরা যে এখন সেলম্যান এখন তারা ধীরে ধীরে আসতেছে, আবার খেয়েও চলেও গিয়েছে। তো এখন মনে করেন প্রথমে আলোচনা করবো আমরা যে সর্বপ্রথম যে তারা কতটার সময় কাজে আসে। দেখেন তারা সেলম্যান কাজে আসে 7টার সময়, 7টা 7:30টার ভিতরে কোম্পানি থেকে গাড়ি নিয়ে মানে দোকানপাটে মানে তারা চলে যায়, আর আসে একবারে আসর 4টার সময় তারা আসে। তে গেল একটা দিক। তারপরে আসুন এখন আলোচনা করবো যে এই কোম্পানিতে কত টাকা তারা মানে কোম্পানি স্যালারি দিয়ে থাকে। তো কোম্পানি দেখেন স্যালারি একটা সেলম্যানদের দিয়ে থাকে বর্তমানে আমি যতটুকু জানি আর যতটুকু তাদেরকে মানে শুনছি তাদের মুখ থেকে যে 400 রিয়াল স্যালারি আছে, মানে বোনাস সহ প্রতি মাসে তাদের একটা বোনাস আছে। কোন ধরনের যে কোম্পানি বলা হয়েছে যে যে মাল বেশি যত সেল দিবে তার অনুযায়ী আমরা বোনাস দিব। তাই একজনকে নতুন মানুষ আসছিল, তো নতুন মানুষের মানে এটা বলতেছি, আর তাই বুঝতে পারবেন যে পুরান দেন তারার হরো বোনাস সহ যারা সেল বেশি দেয় তাদের স্যালারিটা কত আন্দাজ করতে পারবেন। তো নতুন যারা আসছে যে তারা মুখ দিয়ে শুনলাম যে বোনাস সহ 400 রিয়াল পরে প্রতি মাসে। তারপরে মনে করেন আরও এক্সট্রা তো ইনকাম আছেই, একটা সেলম্যানের ইনকাম আছে, মানে সেলম্যানের এমনি তো ইনকাম থাকে একটা ছাটাছুটি মানে যাই হোক। তারপরে আসুন এখন এই বেতন দিকটা গেল। তো এখন আসুন এখন আলাপ করবো যে কোম্পানি কী কী সুবিধা দিয়ে থাকে। দেখেন একটা সেগমেন্টে যতটুক মানে এই বুক বিলাসী থাকার দরকার মানে মোটামুটি পর্যায়ে তাই কোম্পানিরা সুবিধা দিয়ে থাকে। কোন ধরনের, যেমন তারা বাসা আছে কোম্পানির ভিতরে না বাহিরে ফ্ল্যাট ভাড়া রেখে কোম্পানি রেখে দিয়েছে, মানে তারা সেগমেন্ট থাকার জন্য। কোম্পানিতে মনে করেন তাদের ওয়াইফাই ফ্রি আছে, ঠিক আছে, খানে নিজের হলেও কোম্পানি টাকা দিয়ে থাকে। আর তার মনে করেন প্রতি ঈদের মাঝে তাদের বোনাস আছে। আর যদি মনে করেন যে যদি অসুখ বিসুখ হয়ে যায় কোম্পানির পক্ষ থেকে তাদেরকে চিকিৎসা করানো হয় আর কি। তো এই হলো একটা সুবিধা। তো এখন আসুন আলোচনা, লেখাপড়া কতটুকু লাগবে। দেখুন যে না আপনি অতটুকু পর্যন্ত লেখাপড়া থাকলে যথেষ্ট, যে যতটুকু পর্যন্ত কিছু ইংলিশ আপনি মানে লেখাগুলা ধরতে পারেন, রিডিং পড়তে পারেন, মানে সামানের মালগুলা ইংলিশে লেখা থাকে এইগুলো মানে পড়তে পারলেই মানে অতটুকু পর্যন্তই মানে যথেষ্ট। তো গেল লেখাপড়ার দিকটা। তো চাকরি কীভাবে মিলাবেন? তো আমি বলবো একটি কথা যে কোনো দালাল ছালারের চক্করও কোম্পানির লোক লালসা দেখিয়ে আপনাদেরকে নিয়ে আসবে, এই ধরনের চক্করও পড়বেন না। আপনারা কী করবেন যে ডাইরেক্ট যে কোনো কোম্পানিতে আপনারা যাইবেন, গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন। তারপরে দেখবেন আপনারা একটা দিক মানে আশা করি খুবই সম্ভাবনা চাকরি হওয়ার, কারণ এই ধরনের মানে আমি যে কোম্পানিতে থাকি তারা মানুষের চাকরি মানে এই ধরনের ফাইতেছে, ঠিক আছে। তো এখন দেখেন যদি আপনি সরাসরি মানে দেশ থেকে বাংলাদেশ থেকে আসতে চান মানে কোম্পানির ভিসাতে, তাহলে যদি আপনার পরিচিত মানুষ থাকে তা পরিচিত মানুষের থেকে ভিসা নিয়ে তো এই কোম্পানিতে কাজে দিয়ে আসবেন। আর অযথা দালাল বালালে চক্করে যাইয়েন না। দালালে মানে বলবে বেতনে অত টাকা আর অত টাকা খাইবে, ঠিক আছে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। তো আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, জানার দরকার, তাহলে আমার কমেন্টে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। মানে যতটুকু জানি আমি অতটুকু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।